কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কিভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অর্ডার করবেন। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অর্ডার করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে, আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এবার এখানে একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে, এবার আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এবার একদম উপরের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশান আছে অ্যাকাউন্ট সেন্টার, এর নিচে দেখুন লেখা আছে পাসওয়ার্ড, সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস। তো আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশান চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে 3টে ঘর আছে। প্রথম ঘরে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড, তারপরে ঘরে লেখা আছে নিউ পাসওয়ার্ড, তারপরে ঘরে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর এবার কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড, এবার এই নিউ পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে। মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো আমি নিউ পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড, এবার রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তো আমি রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার একদম নিচে বাঁদিকে দেখুন একটা টিক দেওয়ার ঘর আছে, এখানে আপনাকে টিক দিয়ে দিতে হবে। এখানে টিক দিলে কী হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে। এবার একদম নিচে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে। আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, তাই জন্য আমার ইমেল আইডির প্রথম ওয়ার্ড আর লাস্টের ওয়ার্ড শো করছে। তো আমি এই ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেব। তো আমি ওটিপির জন্য ইমেল আইডিতে যাচ্ছি। ওটিপি দেওয়ার পর এবার একদম নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এই নেক্সট অপশানে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে।